বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের বিষয় ভিত্তিক তাফসিরের অনুষ্ঠান, কোরআন আমাদের সংবিধান। আজকে আমাদের অনুষ্ঠান নির্ধারিত হয়েছে ইসলামী আন্দোলন না করলে তার পরিণতি কি। তো আল কোরআনের নিজস্ব পরিভাষা রয়েছে, সেই পরিভাষায় একটি শব্দ বলা হয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর জমিনে তার দিনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলাম বিরোধী সকল প্রকার প্রতিকূল শক্তির বিরুদ্ধে নিজের জান মাল, বুদ্ধি, জ্ঞান, প্রভাব, প্রতিপত্তি এবং শক্তি সামর্থ্য উৎসর্গ করে সর্বোচ্চ ও চূড়ান্ত সংগ্রাম করার নামই জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন। প্রত্যেকটা বিষয়ের একটা পরিণতি রয়েছে, তেমনি ইসলামী আন্দোলনেরও একটা পরিণতি আছে। তো যারা ইসলামী আন্দোলন করে না তাদের আসলে পরিণতি কি, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি মাওলানা সরোয়ার হুসাইন সোহেল ভাই, কুষ্টিয়া থেকে। জি, আপনার আলোচনা শুরু করুন প্রিয় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কয়েকটা দিন ধরে অসুস্থ, তারপরে কণ্ঠ বসে গিয়েছিল। আলহামদুলিল্লাহ জুমায় আলোচনা করেছি বসা বসা, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কণ্ঠটা নিয়ন্ত্রণে আছে। আলহামদুলিল্লাহ কথা বলতে পারবো। শুরু আলহামদুলিল্লাহ। করতেছি। রাব্বানা লাকাল হামদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله إلى آخر آية. قال تعالى: إلا تنفروا يعذبكم عذابا أليما فيستبدل قوما غيركم ولا تضره شيئا والله على كل شيء قدير. قال تعالى في شان حبيبي رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাদিন জুমার দিনে জুমার সালাত আদায় করে, জুমার দিনের হক ঠিকমতো আদায় করে, পরবর্তী রজনীতে যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেলোয়ার ভাই দিন প্রতিদিন ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেল এর মাধ্যমে অনলাইনে চমৎকার একটি ইসলামিক আলোচনার মাধ্যম দিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার একমাত্রই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে বলার মতন, কোরআন হাদিস থেকে বলার মতন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। প্রশংসা জানাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার মতো সেই রকম সুযোগ অ্যাবিলিটি আমাদেরকে দিয়েছেন। 5 আগস্টের পরে আরো বেশি প্রচার এবং প্রসারের মাধ্যম দিয়ে আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ, সেরকম একটা সুযোগ এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুক্রিয়ার পাশাপাশি দরুদ আর সালাম আকাইতারে তাজি মাদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জানাই হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা দিয়ে। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সর্বোচ্চ মাকাম এর জন্য দোয়া করছি। বদর থেকে নিয়ে শুরু করে প্রতিটা যুদ্ধক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25টি যুদ্ধক্ষেত্রে পরিচালনা করেছিলেন। পাশাপাশি যত দিনের জন্য এই পর্যন্ত দিন কায়েমের জন্য যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। যে বিষয়টি নিয়ে আজকের নির্ধারণ করা হয়েছে সেটা হলো ইসলামী আন্দোলন না করার পরিণাম। এখন আমরা সংক্ষেপে জানবো ইসলামী আন্দোলন না করার পরিণাম। একটা এটার আগে ইসলামী আন্দোলন করতে হবে, করা লাগবে, সে প্রসঙ্গে কিছু ধারণা দিয়ে তারপর আমরা চলে যাব এই আন্দোলন না করলে আমাদের পরিণাম কি হবে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলতেছেন সূরা সফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, হে যারা ঈমান এনেছো, তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাম, তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা করলে তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাআলা এই মুমিনদেরকে ডেকে জানিয়ে দিচ্ছেন তোমাদের ব্যবসা করার কথা বলে দিয়েছি। দুনিয়াতে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, লেনদেন করি, এই লেনদেনের মধ্যে লস এবং লাভ রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা উল্লেখ করেছেন, সেই ব্যবসা এমন একটা ব্যবসা যার মধ্যে কোনো ধরনের লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ।
এই জন্য এই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তিনটা ব্যবসা। নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বরে অরসুলিহি, তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নম্বরে বলা যায় জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে। বন্ধুরা আমার, জিহাদ, এই জিহাদের আবার বর্তমানে অপব্যাখ্যা রয়েছে, সেদিকে আমি যাব না। মূল বিষয় যেটা টপিকস আছে সেই টপিক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা এই আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনা, তিন নাম্বার হলো জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই ফি সাবিলিল্লাহ দ্বারা, এখন জিহাদ বলতে কি বোঝায়? ইসলামী আন্দোলন করা। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন দিনকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। এখন আমরা জিহাদ করব, কার সাথে করব? জিহাদ করব বাতিলের বিরুদ্ধে, জিহাদ করব, সংগ্রাম করব, ইসলামে আন্দোলন করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার উদ্দেশ্যে, তাছাড়া কোনো উদ্দেশ্য থাকবে না। আল্লাহ তাআলা এখানে জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ইসলামী আন্দোলন করা আল্লাহ তাআলা ফরজিয়াত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কেমন ফরজ করে দিয়েছেন? নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা ফরজ যেমন করে দিয়েছেন, ওই সমস্ত ইবাদত বন্দেগী ফরজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই ইসলামী আন্দোলন এটা ফরজ। কেমন ফরজ? নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায় বর্ণনা করেন নাই। হজ করতে হবে, কিভাবে করতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, কিভাবে করতে হবে, কোন সিস্টেমে করতে হবে, কোন মাধ্যমে করতে হবে, সেই মাধ্যমটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি এত গুরুত্ব দিয়েছেন, দিন কায়েম করতেই হবে, এর মধ্যে কোনো ধরনের সংশয় করা যাবে না। কারণ এই জিহাদুন ফি সাবিলিল্লাহ এটা মুস্তাহাব নয়, এটা নফল নয়, এটা ওয়াজিব নয়, এটা ফরজে কিফায়া নয়, ফরজে আইন। আল্লাহ তাআলা ফরজে আইন করে দিয়েছেন, অবশ্যই করতে হবে। সূরা, এই ইসলামী আন্দোলন করতে হবে। সূরা শুআরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা যিনি জানিয়ে দিয়েছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহাইনা। আল্লাহ তাআলা এই সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, এই আয়াতের মধ্যে চারজন নবী, নূহ ওয়াল্লাযীনা আওহাইনা, ইব্রাহিম, মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আল্লাহ তাআলা জানিয়েছেন নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এরা দিন প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন। ইসলামকে কায়েম করার জন্য যা যা করার দরকার সব করেছেন, সবই করেছেন। এই দ্বারা জানিয়ে দিচ্ছেন হে নবী আপনিও দিন প্রতিষ্ঠা করেন, দিন প্রতিষ্ঠা করেন, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন, ইসলামী আন্দোলন করেন, যুদ্ধ করেন, যা যা কিছু করার দরকার সব করতে হবে। কেন করতে হবে? তারা করেছে, এখন আন আকিমুদ্দিন, তো আপনিও দিন প্রতিষ্ঠা করেন। তার মানে এটা ফরজ আইন। ফরজ আইন কেমন? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই জন্য করে দিয়েছেন যে আমি নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, দিন প্রতিষ্ঠাও ফরজ করে দিয়েছেন। অন্যান্য যত ইবাদত বন্দেগী আছেন, সমস্ত ইবাদত বন্দেগী গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষের নিকট যে যে দাওয়াত দিয়ে দিতে হবে। আবার পরবর্তীতে
আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আন আকিমুদ্দিন, যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সবগুলো অটো সিস্টেমে কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমনই ভাবে 5ই আগস্টের আগে মাহফিল করতে হলে বিভিন্ন ধরনের অনুমতি নেওয়া লাগতো, লাগতো কিনা? অনুমতি নেওয়া লাগতো, কত জনের কাছে দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগতো যে আমরা ভাই এটা মাহফিল দেব বা একটা মাহফিল দিব। এখনো মাহফিল দেওয়ার পরেও কোন বক্তা, জামাতের কোনো বক্তা আছে কিনা, অথবা জঙ্গিবাদের কোনো বক্তা আছে কিনা, ইসলামী আন্দোলন করে ওই রকম কোন ব্যক্তি আছে কিনা, যদি থাকে তাহলে কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই। কারণ এটা রাষ্ট্রীয় পক্ষ থেকে আইন ছিল, আইন ছিল যে কোন সভা মিছিল মিটিং করা যাবে না। যদি সভা মিছিল মিটিং জুমার খুতবায় বলা যাবে না, জুমায় খুতবায় চিঠি ধরায় দিত যে এই বিষয় আলোচনা করতে হবে, এর এর বাইরে করা যাবে না। রাষ্ট্রীয় আদেশ ছিল, আদেশ ছিল থাকার কারণে কি হয়ে গেছে, সবাই মেনে নিয়েছেন, সকলেই মেনে নিয়েছেন, সকলে মেনে নিয়েছেন, কারণ রাষ্ট্রের একটা আইন। এখন 5ই আগস্টের পরে এখন একটা আইন জারি হয়েছে, সভা করবে, মিছিল করবে, মিটিং করবে, ইসলামী যত কৃষ্টিকার চাল চালাবে, অনুমতি নেওয়া লাগবে না। বরঞ্চ পুলিশ আরো কি করে দিয়েছেন, ওই সময় মাহফিল গুলোকে বন্ধ করে দিয়েছে। দেয় কি দেয় না? উত্তালীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ মিলে মাহফিলকে তছনছ করে দিয়েছে, দিয়েছে কিনা? অর্ডার ছিল সরকার পক্ষের, সরকার পক্ষের অর্ডার ছিল, এই জন্য সকল বাহিনী, যৌথ বাহিনী পর্যন্ত মাহফিলকে বন্ধ করে দিয়েছে। আর এখন ওই যৌথ বাহিনী সকলে পাহারা দিচ্ছে যে মাহফিল হোক, কারণ রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রের পক্ষ থেকে বলা আছে কোনো অনুমতি লাগবে না। তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয় তাহলে অন্যান্য ইবাদত বন্দিগি যা আছে সব অটোই হয়ে যাবে। এই জন্য ইসলামে আন্দোলন ফরজ। ইসলাম আন্দোলন এই জন্যই ফরজ যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। যদি প্রতিষ্ঠা হয়ে যায় আপনা আপনিতেই সব ফরজ হয়ে যাবে, কারণ আইন থাকবে, কোরআনের আইন থাকবে, কোরআনের আইন সংসদে পাশ হবে, পাশ হওয়ার পরে কি হবে, সেটা অটো সিস্টেমে সকলেই বাস্তবায়ন করবে। এই জন্য ইসলামে আন্দোলন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই এত বড় দায়িত্ব, কর্তব্য, ফরজ, তোমরা যদি কেউ যদি না করে তাহলে কি পরিণাম হবে। কোরআন এবং হাদিস থেকে পরিণাম, প্রথমে একটা হাদিস টানবো, একটা হাদিস টানবো। যদি কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা না করেন, দিন থেকে যদি সরে আসে, আবু দাউদ এবং তিরমিজির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিদার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فرق الجماعة শিবরান ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি। যে ব্যক্তি দিন থেকে সরে যাবে, দিনের আন্দোলন করবেই না, দিন থেকে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মান মান ফারাকাল জামা, এখানে জামা বলতে ইসলামী আন্দোলনকে বোঝানো হয়েছে। ইসলামী আন্দোলন থেকে কেউ যদি ফারেক হয়ে চলে আসে, ইসলামী আন্দোলন যদি কেউ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন শিবরং ফাকাদ খলা রিবকাতাল ইসলাম, তাহলে ইসলাম থেকে তার ঘাটটাকে শেষ দূরে সরিয়ে নিয়ে গেল। তার মানে আল্লাহ তাআলার বিধি বিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলেন যে এটা আল্লাহ তাআলার আইন, আমি মানতে রাজি না, আল্লাহ তাআলার আইন মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন তাহলে তার গর্দানকে ইসলাম থেকে বাড়ি নিয়ে গেলেন। আর অন্য হাদিসে বর্ণনা আছে, অন্য হাদিসের মধ্যে বর্ণনা আছে মাতা মাইতাতান জাহিলিয়া, যে ইসলাম থেকে দূরে সরে গেল সে যেন জাহিলিয়াতের মৃত্যু হলো। আর যার জাহিলিয়াতের মৃত্যু, সে কোনো সময় জান্নাত লাভ করতে পারবে না। পারবে? কেউ পারবে না। জান্নাত অবধারিত, কারণ আল্লাহ তাআলা ফরজ, ফরজ বিধানকে সে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন, দেখানোর কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সে জাহিলিয়াতের মৃত্যু বরণ করবে। নাউযুবিল্লাহ। জাহিলিয়াতের মৃত্যু মানে অবধারিত জাহান্নাম।
একদিক দিয়ে আল্লাহ তাআলার হুকুম অমান্য করলেন, আল্লাহ তাআলার বিধিবিধানকে অমান্য করলাম। তার মানে আমাদের জাহিলিয়াতের মৃত্যু হলো, আর ইসলাম থেকে আমরা দূরে সরে গেলাম। কোরআনের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা তাওবার 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ আসাকালতুম ইলাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহ তাআলার বিধিবিধান বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ডাকা হয়, বলা হয় তোমরা বের হও না কেন, তখন তোমরা, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা বের হচ্ছ না যে তোমরা দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরেছো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা কি দুনিয়ার জমিনকে আঁকড়ে ধরেছো? তোমাদের কি পার্থিব জীবনে সন্তুষ্ট? যত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবনকে প্রাধান্য দাও। আর এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা দুনিয়ার জীবনকে, তোমরা হায়াতাদ দুনিয়া, আরাদিতু বিল হায়াতুদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাতের চেয়ে তোমরা কি দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ? কারণ এটা হলো আল্লাহ আমার দেয়া ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। কায়েম করতে হলে কি করতে হবে? আন্দোলন করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব না। ইসলামী আন্দোলন কেমন কেমন ভাবে করতে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই আন্দোলন করতে হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা জানেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এর শেষেও বলা হচ্ছে, ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাও না। তার মানে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি এর কারণে আমরা ইসলাম আন্দোলন করতেছি না। ইসলাম আন্দোলন না করার কারণে আমাদের জীবন কোন দিকে চলে যাচ্ছে? জাহিলিয়াতের মৃত্যুর দিকে চলে যাচ্ছে। আমরা ফরজটাকে বাদ দিয়ে নফলটাকে টানাটানি করতেছি। যেখানে ফরজ ইবাদত, দিন প্রতিষ্ঠা করা ফরজ ইবাদত, আর ওইদিকে তাসবিহ তাহলিল বা মুরাকাবা মুশাহাদা নিয়ে ব্যস্ত আছে। আবার কিছু কিছু আলেম উলামা বলে ইসলামী আন্দোলন, এই আন্দোলন করাই যাবে না, এটা হারাম, হারাম ফতোয়া দেয়। আরে কোরআন হাদিস তারা কি পড়ে না? আল্লাহ তাআলা এত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইল্লা তানফিরু আযিবুকুম আযাবান আলিমা, সূরা তাওবার 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইল্লা তানফিরু আযিবুকুম আযাবান আলিমা, তোমরা অভিযানে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা কায়েমের জন্য যদি আন্দোলন না করো, ইসলাম আন্দোলন না করো, দিন প্রতিষ্ঠার জন্য যদি প্রচেষ্টা না করো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইল্লা তানফিরু আযিবুকুম আযাবান আলিমা, তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি হবে। কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণাদায়ক শাস্তি হবে? এই যন্ত্রণাদায়ক শাস্তি, এমন শাস্তি আমরা গত 16 বছরের একটা পেয়েছি। 16 বছরের একটা, এই 16 থেকে 17 বছর আমরা সেই রকম যন্ত্রণা পেয়েছি। হাজার হাজার মানুষকে হত্যা হতে হয়েছে, শহীদ হতে হয়েছে। আমাদের আমিরে জামাত নেতৃবৃন্দতে তাদেরকে ফাঁসি দিয়েছে। তার মানে কি যন্ত্রণা না? নয়, অবশ্যই যন্ত্রণা, অবশ্যই কষ্ট। কারণ ওই সময় ইসলাম শুধু যে জামাত ইসলামের উপরে যে এই কাজটা হয়েছে তা না, যারা হক কথা বলেছেন, যারা দিন কায়েমের জন্য, আল্লাহ তাআলার বাণী প্রতিষ্ঠা করার জন্য যারা এই কথা বলেছে, তাদেরকেই পাকড়াও করেছে। যেই কথা বলেছে তাকে, যেই মাথা চারা দিয়ে উঠছে, সত্য কথাগুলো বলতে থাকেছে, তখনই মারছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কি করছে? প্রথম দিকে বেশি মানে
বড় ধরনের সংগ্রাম বা সংগ্রামের ডাক আগে দিত না। যখন থেকে ডাক দেওয়া শুরু করেছেন, হেফাজত ইসলাম আগে থেকে আন্দোলন করার ইয়ে ছিল না, কারণ এটা অরাজনৈতিক দল, তারা রাজনীতি করবে না, বা তারা একটা ইসলামী দল। যখনই সরকারের বিরুদ্ধে কয়টা 13 দফা আন্দোলন করলাম, 13 দফার মধ্যে দেখলো যে ইসলামী দফা আছে, ইসলামী দফা আছে, এর কারণে তাদেরকে কিভাবে 5 মে তাদের উপরে এমন অত্যাচার, স্টিম রুলার চালানো হয়েছে। কেন? তারা একটা দাবি দিয়েছেন, যারাই দাবি দিয়েছে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য, যারাই আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদেরকেই পাকড়াও করেছে, তাদেরকেও ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলার, তারা চাচ্ছে যে আল্লাহর জমিনে যাতে না হয়, তাদেরকে ওই সময় কাফেরেরা বলেছিল ইসলামকে তাদের মুখের ফুৎকারের মাধ্যম দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। আর আল্লাহ তাআলা যে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আমার নূরকে আমি প্রজ্বলিত করবই, কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন। এই দেখেন, বাংলার জমিনে এইরকম একটা স্মৃতি, এইরকম একটা পরিস্থিতি হয়েছে, যখনই সত্য কথা যেই বলতে গেছে তাদেরকে উপরে কি জুলুম, নির্যাতন, নিষ্পীষণ চালাইছে। বাংলাদেশে আরো কত ইসলামী দল আছে, তাদেরকে কিছুই বলা হয় নাই, তাদেরকে সিকিউরিটি দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, কারণ বলেছে আমরা কোনো রাজনীতি ফাজনীতি করব না, প্রয়োজনে আওয়ামী লীগ 200 বছর রাজনীতি করুক, 200 বছর ক্ষমতায় থাক, এরকম কথা কিন্তু উঠেছে। আওয়ামী লীগ 200 বছর রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা দিন আনলে দিন খেয়ে চলে যাব, আমাদের ব্যবসা চললেই হবে, আমাদের ব্যবসা আমাদের পেট চললেই হবে। কিন্তু 200 বছর যে বলেছে, ও ও কি দেখে নাই কিভাবে ইসলামের উপর আঘাত করেছে, কিভাবে ইসলামের উপর এমন ভাবে নির্যাতন নিষ্পীষণ করেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করেছে, জিনার আইন পাশ করেছে, মদের লাইসেন্স দিয়েছে, এরপরে যত ধরনের অপকাজ আছে সব অনুমোদন করেছে। করছে কি করে নাই? গ্রাম পর্যায়ে যদি কোনো দোকানে 100 জন মদের গ্রাহক থাকে, মদ খায়, 100 জন যদি থাকে লাইসেন্স দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এটা হলো হারাম, এটা হারাম করা যাবে না, কিন্তু বাস্তবায়ন করছে কি? আর 200 বছর, এই 17 বছর থাকার কারণে মদের লাইসেন্স দিয়েছে, জিনার লাইসেন্স দিয়েছে, পতিতার লাইসেন্স দিয়েছে, দিয়েছে কিনা? আর 200 বছর থাকলে তো একেবারে নিষ্পেষিত করে শেষ করে দেবে, সন্দেহ নাই। তাই করেছে, যারা ইসলামের কথা বলেছে তাদেরকেই শেষ করে দিয়েছে, তাদেরকে একেবারে কিভাবে করবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উপরে, কারণ তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জুলুম, নির্যাতন, এই অপশক্তিগুলো চালাইছে 17 বছর। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রুকুম। তোমরা যদি ইসলামী আন্দোলন না করো, তাহলে তোমার ওয়া ইস্তাবদিল কওমান গায়রুকুম ওয়ালা তাদুররু শাইআ, অন্য কোন জাতিকে তোমাদের উপরে আমি পতিত করে দেব। কারণ আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহর জমিনে তোমরা যদি যুদ্ধ সংগ্রাম না করো, যদি প্রচেষ্টা না করো, আমি তোমাদের কিচ্ছু দেব না, কিচ্ছু দেব না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে, ওয়াইন তাতা ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রুকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা মুখ ফিরে নাও, তার মানে ইসলামী আন্দোলন না করো, ইসলামী আন্দোলন থেকে যদি মুখ ফিরে নাও, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে, তোমরা যদি মুখ ফিরে নাও, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান, তোমরা যদি ইসলামী আন্দোলন থেকে মুখ ফিরে নাও, ইসলাম আন্দোলন থেকে দূরে দূরে সরে আসো,
তাহলে তোমাদের পরিবর্তে অন্য জাতিকে বসায় দিবে। তুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমরা যদি এই সংগ্রাম না করে যদি তাদেরকে আমি দিই, তাহলে তোমরা তাদেরকে কিছু করতে পারবে না। এই 17 বছর আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রচেষ্টার ফসল আমরা পেয়েছি। প্রচেষ্টা যদি দেখেন, বাংলাদেশ জামাত ইসলামকে তারা নিষিদ্ধ করেছে, ব্যান করে দিয়েছে, তাদের আমাদের আমাদের আহ, আমাদের মার্কাকে তারা ব্যান করে দিয়েছে। প্রিয় ভাই, 7 মিনিটে শেষ করবেন। ব্যান করে দিয়েছে। এ দেখেন, ব্যান করে দেওয়ার পর আমাদের কাজ হলো, আমাদের প্রচেষ্টা আছে আছে বলেই এরপর ছাত্র জনতার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমরা যদি না করো তাহলে আল্লাহর কোনো যায় আসে না, কোনো যায় আসে না, কোনো প্রকারে যায় আসে না। কারণ আল্লাহ তাআলাকে ইবাদত করলেও আল্লাহ তাআলা জমিন চালাবে, ইবাদত না করলেও আল্লাহ এই জমিন চালাবে। আল্লাহ তাআলা যতটা মেয়াদ দিয়ে দিয়েছেন, তিলকালি হুদুদিল্লাহ, যতটুকু সীমানা দিয়েছেন এই সীমানার বাইরে অতিক্রম করবে না। দুনিয়ার একটা সৃষ্টি, দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা আসমান জমিন, 7 আসমান জমিন সৃষ্টি করেছেন। আবার সূরা ইনফিতারের মধ্যে জানিয়ে দিয়েছি, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই আসমান জমিন আবার চূর্ণ বিচূর্ণ করে দেব, বিদীর্ণ করে দিব, তার মানে কিয়ামত হবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন যদি কেউ না কায়েম করে, আল্লাহ তাআলা আপনা আপনিতেই এই দিন কায়েম করে দেবে না, আল্লাহ তাআলার কোনো ইয়া নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলন যদি না করে তাহলে আমাদের উপর 1 নাম্বার কি আসলো, 1 নাম্বার যদি জিহাদ না করে দেয় তাহলে তিরস্কার করলো। 2 নাম্বার দেখলাম আন্দোলন যদি না করি তাহলে আমাদের উপর আযাব গজব আসবে, আযাব গজব আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন না করলে আল্লাহ তাআলা সর্বশেষ তাকে জান্নাতে দিবে না, জান্নাতে ঢুকাবেই না, জান্নাত দিবেই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাদেরকে, আল্লাহ তাআলা বলতেছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করছো যে তাদখুলুল জান্নাহ, তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে। সূরা ইমরানের 142 নম্বর আয়াতে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে, এমনি এমনিতেই তোমাদের শান্তি ফিরে আসবে, দুনিয়ার শান্তি আসবে, এমনি এমনিতেই না, এমনি এমনিতে আসবে না, আন্দোলন সংগ্রাম করেই আসবে। দুনিয়াতে যদি আমি ঘর করি, বাড়ি করি, তাহলে এমনি এমনিতে ঘর হয়ে যায় না অটো সিস্টেমে। একটা বিল্ডিং নির্মাণ করতে হলে কত ইটকে গুঁড়া হতে হয়, কত ইটকে পুরাইতে হয়, কত ইটকে মাটির সাথে মিশিয়ে দিতে হয়, এরপরে কত ইটকে কলম হতে হয়, এরপরে নিচে কত ইটকে, ইট বালি সিমেন্ট আছে নিচে, জমিনের নিচে গেড়ে দিতে হয়, তারপরে একটা বিল্ডিং, একটা ঘর নির্মাণ হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এই ঘর নির্মাণ হয় আর আল্লাহর জমিনে এমনিতেই হয়ে যাবে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনিতেই জান্নাতে যাবে। এত সুযোগ, এত সাহস, এত নাই যে আল্লাহ তাআলা এমনিতেই জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমাদেরকে আমি আপনা আপনিতে সৃষ্টি করেছি, সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রেরণ করেছি প্রতিনিধিত্ব করার জন্য। কারণ প্রতিনিধিত্ব কিভাবে আসবে, এই আল্লাহর জমিনে ইসলামী আন্দোলন করার মাধ্যম দিয়ে আল্লাহর জমিনে প্রতিনিধিত্ব করতে হবে। যদি না করা হয়, সর্বশেষ ইসলামী আন্দোলন যদি না করি, কোরআন হাদিস দিয়ে যতটুকু জানলাম বুঝলাম, যতটুকু বুঝাইতে পেরেছি, আল্লাহ তাআলা সর্বশেষ
আল্লাহ তাআলা বলতেছেন জিহাদ না করলে, আল্লাহ তাআলা এই সংগ্রাম করে আল্লাহর জমিনে ইসলামের আন্দোলন না করলে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে এই এই কাজটা করতে হবে, এই ইসলামে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু ওয়া মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন অথচ তোমরা জান্নাতে যেতে চাও, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত পেতে চাও, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন অথচ আল্লাহ তাআলা জেনে নেবেন না যে তোমাদের মধ্য থেকে কারা জিহাদ করে। আল্লাহ তাআলা তোমাদেরকে জেনে নেবে না যে আল্লাহর পথে জিহাদ করতে হবে? সূরা সফের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা যদি, হে মুমিনরা, তোমাদেরকে আমি জান্নাতের সংক্ষেপ করবেন সুসংবাদ ভাই। দেব না যেটা তো তোমাদেরকে রক্ষা করবে? আর এক মিনিট বলে শেষ করব। এই জন্য আল্লাহ তাআলা এখানে গুরুত্ব দিয়েছেন, জান্নাতে যেতে হলে ইসলামী আন্দোলন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এটা ফরজে আইন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এই জন্য জান্নাতে যেতে যেতে দেওয়া হবে না। এখানে সূরা আপনারা দেখে নেবেন, সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম আমওয়ালুক তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 8টা জিনিসকে বলেছেন, 8টা জিনিসের চেয়ে প্রাধান্য দিতে হবে 3টা জিনিসকে। এখানেও আল্লাহ তাআলা 8টা জিনিসের চেয়ে প্রাধান্য দিতে হবে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি। 3 নম্বরে বলা আছে জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ধন্যবাদ। জন্য ইসলামে আন্দোলন করতে হবে ফি সাবিলিল্লাহ। ধন্যবাদ। এই জন্য এই যে ফরজ করে দিয়েছেন, এই যদি এই হুকুম না মানি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো না। জান্নাতে যাইতে হলে আমাদের জিহাদিন ফি সাবিলিল্লাহ, অবশ্যই আমাদের ইসলামে আন্দোলন করতে হবে ইসলাম বাস্তবায়নের লক্ষ্যে। তাছাড়া আল্লাহ তাআলার সর্বশেষ ইসলাম আন্দোলন না করলে আমরা জান্নাতে যেতে পারবো না, কারণ এটা আল্লাহ তাআলার দেয়া বিধান, সরাসরি হুকুম, ফরজ আইন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইসলামে আন্দোলন বোঝার মতন, ইসলামে আন্দোলন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমিন আহ ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামী আন্দোলন যারা নিষ্ক্রিয়, সুযোগবাদী, স্বার্থান্বেষী ও মুনাফিকরাই, এরা কিন্তু ইসলামী আন্দোলনের সাধারণত নিষ্ক্রিয় থাকে। সুযোগ বুঝে এই আন্দোলন থেকে ব্যক্তি স্বার্থ হাসিল করে এবং এবং এই আন্দোলন থেকে অনেক সময় মানে আন্দোলনের ক্ষতি করারও চেষ্টা করে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আব্দুল্লাহ বিন উবাইও সুযোগবাদী, সুযোগ সন্ধানী ছিল। তো আহ, আমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাই এবং পরিপূর্ণভাবে ইসলামী আন্দোলনেও ঢুকে যাই। আমাদের প্রিয় ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি সময় বাড়াতে পারলে ভালো হতো, কিন্তু আজকে আর পাচ্ছি না। আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই আবারও আসবেন, আগামী শুক্রবার অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রিয় ভাই মাওলানা সারোয়ার হোসাইন সোহেল কুষ্টিয়া, আপনিও ভালো থাকবেন, আপনি দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লাহ।